আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনাল একটা ভিডিও, যেটা হচ্ছে আপনি যদি সৌদি আরবে নতুন আসেন কি সমস্যার সম্মুখীন হতে পারেন কিংবা কি জেনে আসলে ভালো, কি সমস্যায় পড়তে পারেন সেই সব বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে এক ভাইয়ের সাথে দেখা করাবো, যে হচ্ছে আসছে নতুন সৌদি আরবিয়া এবং কি সমস্যার সম্মুখীন হয়েছে এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো অবশেষে ভাইকে পাইলাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। একটা ভিডিও করবো ভাবতেছিলাম, যে পরিচিত একজন মানুষ, আসলে আমার তো জানেন যে একটা ভিডিওর চ্যানেল আছে, তো ভিডিও বানাই এখানে। এখন অনেকের অনেক রকম কোয়েশ্চেন ছিল যে নতুন বিদেশে আসলে কেমন কি নতুন কোনো বিপদের সম্মুখীন হইতে হয় কিনা, কিংবা কি ঝামেলা ফেস করতে হয়। এর জন্য আপনার থেকে 5 মিনিট সময় চাওয়া। ব্যস্ত মানে সময় দিলেন, সমস্যা নাই। সরি ভাই, মানে 5টা মিনিট সময় নিলাম, আশা করি বিরক্ত হবেন না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আমাদের দেশের মানুষ সবাই, ঠিক আছে? তো আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব আমরা দেশের মানুষকে সহযোগিতা করব ইনফরমেশন দিয়ে, ঠিক আছে? তো কতদিন হলো বিদেশে আসছেন? গত 6 তারিখ দিয়ে আমার 2 মাস পূর্ণ হয়েছে। আচ্ছা, আমি খুবই নতুন, একদম নতুন, একদম ফ্রেশ নতুন। উনি একদম নতুন। আমার তো আলহামদুলিল্লাহ 1.5 বছর প্লাস হয়ে গেছে। 6 তারিখে 2 মাস পূর্ণ হইলো। কেমন লাগতেছে সৌদি আরবিয়া? জি মোটামুটি ভালো। আমি যে তুলনা করছিলাম, আশা করছিলাম সেই তুলনায় অনেক ভালো আছি। যেমন তো আমরা যে কোম্পানিতে আছি সেই কোম্পানিতে আমাদের খুব ভালো ট্রিট করতেছে, খানা পিনা থাকা সব দিক থেকে খুব ভালো সাপোর্ট করতেছে। অনেকের তো অনেক রকম সমস্যা থাকে। কোশ্চেন দেখলাম, বিভিন্ন লোকজন কোশ্চেন করলো যে নতুন আসলে কি সমস্যা হতে পারে, যদি একটু জানাবেন তাহলে ভালো হতো। থাকা খাওয়া কিংবা ইকামা টিকামা এইসব বিষয় নিয়ে যদি আপনার আইডিয়া থাকে, যদি একটু বলতেন ভালো হতো। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন কোম্পানির সাথে আসছেন, আচ্ছা, এবং কে কিভাবে আপনাকে সাপোর্ট করতেছে এর উপর। আচ্ছা, এখানে কিসের কাজ করেন? আমি এখানে রেস্টুরেন্টের কাজে আছি, এই 1.5 মাস হলো জয়েন করছি। আমি চাচ্ছিলাম যে একদম নতুন যারা আসে তারা এই জিনিসটাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে, যে একদম নতুন পরিস্থিতিতে কি সমস্যা হতে পারে। কি মনে হয় আপনার কাছে? প্রথমত ভাই, আমরা যেহেতু কোনো স্কিল ছাড়া আসি, এই জন্য আমাদের রেস্টুরেন্টের গুলাতে এই ভাষাগত স্কিলটাই সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। ভাষাগত বলতে আরবি না জানলে ইংলিশ প্রয়োজন আছে, আচ্ছা, এতটাও না। তবে আপনি যদি আরবিক সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে আপনি খুব আগাবেন। আপনি কাজের ক্ষেত্রে আপনি হয়তো দক্ষতা ধীরে ধীরে বাড়াবেন, কিন্তু ভাষাগত দক্ষতা যদি জানা থাকে তাহলে আপনি অন্যদের সাথে অ্যাসোসিয়েট করতে পারবেন, কথা বলতে পারবেন, এবং আপনার অন্যান্য দিকেও অনেক সুযোগ সুবিধা বাড়বে। আর কি সমস্যা হতে পারে ভাই? সৌদি আরবের রেস্টুরেন্টের কাজ রাতের বেলা। অনেকেই বলে যে এমুক শহর রাতের শহর, এমুক দেশ রাতের দেশ, কিন্তু সৌদি আরব যে রাতের জায়গা এটা কেউ বলে না। আচ্ছা, আপনি দিনের বেলা গরমে কেউ বের হবে না। আচ্ছা, রাতে আপনার 8টা থেকে রাত 2টা-3টা পর্যন্ত কাস্টমার যেরকম থাকবে, মানুষও রাস্তায় সেরকম থাকবে। মানে আপনার রেস্টুরেন্টে যদি কাজে আসেন, আপনাকে অবশ্যই ধারণা করতে হবে যে আপনি দিনে ঘুমাবেন, রাতে কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যদি এই মন মানসিকতা না থাকে তাহলে আপনার সম্ভব না, আপনার রাতে জাগতে হবে। তার মানে দিনে সারা দিন আপনি ঘুমাবেন, রাতে কাস্টমার বেশি নাকি? আসলে ডিউটি রাতে করতে হবে। এখানে সত্যি কথা বলতে মরুভূমির দেশ, এটা হচ্ছে অনেক গরম। ট্রাস্ট মি, এখনো যে বের হইছি প্রচুর গরম, গরমের মধ্যেই আছি। তো এখানে সাধারণত ওরা বের হয় না, আমি যতটুকু জানি। আমিও তো রেস্টুরেন্টেই কাজ করি। তো এটা একদম যুক্তিসঙ্গত একটা কথা বলছে যে রাতের বেলা আপনার এখানে কাস্টমার অনেক বেশি থাকে, দিনের বেলা ওরা হচ্ছে ঘুমায়, রেস্ট করে, ঠিক আছে? বাট ওদের মূল হচ্ছে রাতের বেলা খাইতে বের হবে, রাতের বেলা ঘুরতে বের হবে। কফি শপ থেকে শুরু করে যে কোনো রেস্টুরেন্ট, দোকানপাট সব জায়গায় আপনার হচ্ছে সাধারণত রাতের বেলায় বেশি ভিড় থাকে। তো ভাই আর কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনার কাছে কি মনে হয়? এরপরে ভাই যদি এটার বাইরে যায় তাহলে আপনার খাদ্যাভ্যাসের একটা সমস্যার মধ্যে পড়তে হবে। যেমন আপনার যদি রান্নার লোক যদি দেশীয় হয়, আমাদের যেরকম কোম্পানিতে একটা সুযোগ আছে, আমরা যে 22 বা 23 জন একসাথে থাকি তাদের জন্য একজন লোক আছে নির্দিষ্ট যে রান্না করে, এবং সে আমাদের দেশি ভাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের খাবারের কোনো সমস্যা হয় না। কিন্তু যদি আপনি আলাদা রেস্টুরেন্ট, লোকাল রেস্টুরেন্টে থাকেন তাহলে হয় কি, আপনাকে নিজে রান্না করতে হয়। আচ্ছা, আপনি যদি রান্না না পারেন এক্ষেত্রে আপনাকে প্রথম 1 মাস 2 মাস ভাই খুব কষ্ট করতে হবে। এখানে কিছু করার নাই, রান্না ধীরে ধীরে শিখে যাবেন, এটা কোনো ব্যাপার না। মানে দেখা গেছে যদি আপনার রেস্টুরেন্টের মধ্যে যদি ম্যাচ বাবুর্চি থাকে কিংবা কুক থাকে, তাহলে দেখা গেছে দেশি মানুষ হলে ভালো, অনেক সময় অ্যাকসেপ্টেবল থাকে না,
তাও মানে বিপদে পড়ে খাইতে হয়। কিন্তু দেখা গেছে আপনি যদি একদমই কোনো কিছু না জানেন, দেখা গেছে খাবার রান্না সম্পর্কে কোনো আইডিয়া নাই, কিন্তু চলে আসেন ওখানে বাবুর্চি নেই, তাহলে কিন্তু আসলে এটা একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এরকম কোনো বিশেষ সমস্যা আছে যেটা মানে খুব বেশি ম্যাটার করে, যে দেখা গেছে খুব বড় প্রবলেম হতে পারে, এরকম কোনো সমস্যার মধ্যে পড়ছেন? ভাই আপনার ইকামা, ভিসা, এগুলা কাগজপত্র নিয়ে একটু সাবধানে থাকতে হবে। প্রথমে আসার পরে আপনার কাছে শুধু 3 মাসের অ্যারাইভাল ভিসা থাকবে, যেটা নিয়ে আপনি বের হতে পারবেন। আপনি আর আশেপাশে গেলেন সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন দূরে না যেতে। আচ্ছা, আপনি অবশ্যই আপনার কাছে পাসপোর্ট এবং ভিসার কপিটা হার্ড কপি রাখার চেষ্টা করবেন, মোবাইলে না রাখাই ভালো। পুলিশ যদি কোনো সময় ধরে বা আপনাকে দেখার জন্য, ওরা তো কোনো কিছু বলবে না, তবে আপনার কাছে অবশ্যই প্রমাণটা চাইবে আপনি কি জন্য আসছেন। অ্যারাইভাল ভিসার মেয়াদ 3 মাস থাকে, আপনি 3 মাসের মধ্যে আশেপাশে ঘুরতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, আপনার সমস্যা নয়। তবে চেষ্টা করবেন এইগুলো কাগজ ছাড়া যেন না যায়। আপনি যখন কোম্পানিতে জয়েন করবেন, কোম্পানি 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে অবশ্যই আপনার ইকামা এবং অন্যান্য কাগজ দিয়ে দিবে। এর মধ্যে বলদিয়া ট্রেনিং এর আছে, ফিজিক্যাল, আপনার হেলথ ইন্স্যুরেন্স, হেলথ কার্ড, মেডিকেল সার্টিফিকেট, এগুলো আছে, এগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন। তবে ইকামা কার্ড হওয়ার পরে আপনাকে আশা করি আর পাসপোর্ট নিয়ে ঘুরতে হবে না, এটা থেকে কোনো সমস্যা নাই। এটা ঠিক। আসলে অনেক সময় দেখা যায় যে আপনি নতুন আসছেন কিন্তু এখনো কাজে জয়েন করেন নাই, আপনি চাচ্ছেন যে একটু বাইরে যাবেন, একটু ট্যুর দিবেন, একটু আশেপাশে গেলেন, দেখা গেছে তো এরকম খুবই একটা প্রবলেম হয়। ধরেন আপনি গেলেন কোথাও, আপনাকে পুলিশ ডাক দিল, ধরলো কিংবা জিজ্ঞাসাবাদ করলো। ট্রাস্ট মি, আমি যখন নতুন আসছিলাম আমি এটাও বুঝতাম না যে কীভাবে রাস্তা ক্রস করতে হয়। আমি রাস্তা ক্রস করে 150 রিয়াল গ্রামা দিই, আমার কাছে এটা খুবই দুঃখজনক, এটা আমার জন্য খুবই দুঃখজনক। সো এটাও একটা বড় প্রবলেম যে আপনারা আসবেন, এখানে সব কিছু নিয়মের মধ্যে চলতে হয়। আপনারা দেখা গেছে আসলেন হুটহাট করে দেশের মতো রাস্তা ক্রস করলেন, এটা লাইফ সেফটির একটা ব্যাপার আছে, আপনার লাইফ চলেও যেতে পারে, ঠিক আছে, আবার আপনাকে জরিমানাও গুনতে হতে পারে। সো আমি এটাই বলবো যে যারা আসবেন অবশ্যই অনেক কিছু সতর্ক থেকে ভেবেচিন্তে তারপর আসতে হবে। যেমন এই যে আমার সাথে নতুন ভাই, উনি ট্রাস্ট মি, উনার ভালো একটা নলেজ এক্সপিরিয়েন্স, মোটামুটি বলা যায় যে উনি আমার চাইতে ভালো বলতে পারছে, যেহেতু উনি এইসব প্রবলেমগুলো ফেস করছে, ঠিক আছে। আমি অবশ্যই এত ঝামেলার মধ্যে পড়ি নাই, তো উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু মনে হলো আপনাদের সাথে শেয়ার করছে। তো ফাইনালি কোনো কথা আছে যেটা মানে না বললেই না, যে নতুন অবস্থায় যারা আসবে তাদের আরও কি কি জিনিস মেনটেন করে রাখা উচিত, বা কোন কোন বিষয়গুলো একটু নজরদারি রাখতে হবে? আপনারা যদি কোনো স্কিল নিয়ে আসতে পারেন সব থেকে ভালো হয়। স্কিল বা দক্ষতা যখন থাকবে আপনি বিভিন্ন কাজে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা যেহেতু রেস্টুরেন্টে আসি, আমরা মূলত কোনো স্কিল ছাড়াই আসছি, আমাদের এখানে স্কিলটা গড়তে হয়। আচ্ছা, এখন ভাষাগত স্কিল যদি আমার থাকতো তাহলে আমি অবশ্যই অন্য 10 জন থেকে আরো এক ধাপ আগাই থাকতাম। আচ্ছা, এইটা আমি যেরকম দেশে সময় পাইছিলাম কিন্তু আমি কাজে লাগাইনি। আমি ওই সময়টা যদি আমি অন্তত এই লোকাল ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে হালকা একটু ধারণা নিতাম তাহলে আমি অবশ্যই অনেক আগাই থাকতাম। ভাই এই দিকে একটা ঝামেলা হচ্ছে কি, আমরা যখন আসি না, অনেকেই আসি আমরা দেশি টাকা নিয়ে আসি বা এমনি আসি, তবে চেষ্টা করবেন যে সৌদিয়ান রিয়াল কিছু নিয়ে আসতে। আপনি আসার পরের দিনেই চাকরিতে জয়েন করবেন এমনটা না। আচ্ছা, আপনাকে বেশ কিছুদিন থাকতে হবে, ঘুরতে হবে, জরুরি কোনো জিনিস আছে যেগুলো কিনতে হবে, সব তো আপনি সাথে নিয়ে আসতে পারবেন। যেমন সিম টিম কেনা লাগে, সিম কেনা লাগে। আমি যে এরকম করছিলাম, আমার 85 রিয়াল লাগছে একটা সিম কিনতে, যেটা আমার হঠাৎ করে লেগে গেছে। এইরকম পরিস্থিতি ছিল না আমার, আমি ভাবছিলাম কম লাগবে। আচ্ছা, যাই হোক একটা বড় অ্যামাউন্ট লেগে যায়, এরকম চেষ্টা করবেন 200-250-300 রিয়াল সাথে নিয়ে আসতে, যাতে আপনি অন্তত 1.5 থেকে 2 মাস চলতে পারেন। কারণ আপনি কবে চাকরিতে জয়েন করবেন, আপনি কবে বেতন পাবেন, এই আশায় যদি বসে থাকেন তাহলে আপনারই কষ্ট। হ্যাঁ, অবশ্যই যারা দেশ থেকে আসবেন নতুন অবস্থায় চেষ্টা করবেন যে কিছু সাউদি রিয়াল নিয়ে আসতে। অবশ্যই আমিও নিয়ে আসছিলাম, কিন্তু খুব বেশি নিয়ে আসি না, 100 রিয়াল নিয়ে আসছিলাম। তার মধ্যে প্রায় 40 রিয়ালের মতো একটা সিম কিনছিলাম, বাকিটাই অল্প অল্প করে খরচ করছি। আর এখানে খাবারের মানে এখানের কারেন্সি হিসাবে খাবারের দাম কিন্তু খুব বেশি না। দেখা গেছে আপনি 5 টাকা দিয়ে অনেক ভালো খাবারও পাইতে পারেন, অর্থাৎ 5 রিয়াল দিয়ে অনেক ভালো খাবারও পাইতে পারেন, ঠিক আছে। তো ছোটোখাটো বিষয় যদি নজরদারি রাখেন তাহলে দেখা গেছে আপনি নতুন অবস্থায় বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবেন। তো আচ্ছা, আমি আপনাদেরকে এর মধ্যে একটা কথা বলি, আপনি যদি সৌদি আরবে কাজ করতে চান এবং সবার সাথে ভালো রিলেশন রাখতে চান, আপনি সবার সাথে মিলে থাকতে হবে, ঠিক আছে। এখানে আপনি যদি সবার সাথে মিলে চলতে পারেন, সবাইকে সম্মান করতে পারেন, দেখা গেছে আপনাকে সবাই আদর করবে। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না আমি দেশে আছি, দেশের মতো করে সবার সাথে বিহেভ করব, তাহলে এটা খুবই বড় একটা প্রবলেম, ঠিক আছে। কেউ আপনাকে পছন্দ করবে না। আর ভাই যেটা বললো যে উনি নতুন আসছে, ওনাকে সবাই ভালোভাবে ট্রিট করে, জাস্ট বিকজ আপনি যদি ভালো থাকেন, আপনি যদি ভালো বিহেভ করেন,
আপনার সাথে সবাই ভালো বিহেভ করবে, ঠিক আছে? তো আমি আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন। আর বিশেষ করে ধন্যবাদ জানাই, উনি আমার পরিচিতই, ঠিক আছে, নতুন আসছে, তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। তো ভাই থ্যাংক ইউ, আপনি আপনার সময় দিলেন। হয়তো অনেকে এই ভিডিওটা দেখবে এবং অনেক কিছু শিখবে এখান থেকে, ঠিক আছে না? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাউকে কিছু শেখানো। হ্যাঁ ভাই, আমাদের উদ্দেশ্য মানুষকে ইনফর্ম করা, যে আসে সে ঠিকভাবে আসুক। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি, অন্য আরেকজন যাতে সেই সমস্যার সম্মুখীন না হয়, সে যতটুকু সম্ভব ভালোভাবে আসুক ভাই, এটাই চাওয়া। তো এই হচ্ছে কথা, এবং আশা করি আপনারা সবাই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝবেন, দেখবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তবে এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং সেই বিষয় নিয়ে যে সবচেয়ে ভালো অভিজ্ঞ আমি আমার ভিডিওতে তাকে নিয়ে আসবো এবং আপনাদের সাথে লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।